নতুন একটি রেসিপিতে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একদম ইউনিক নতুন একটি রেসিপি শেয়ার করব। সেটা হলো লইট্টা মাছের মাথা দিয়ে পকোড়া রেসিপি। আমরা লইট্টা মাছ সবাই পছন্দ করি, কিন্তু লইট্টা মাছ থেকে 1 কেজি মাছ কিনলে প্রায় হাফ কেজি মতো মাথা বের হয়ে যায়। এই মাথাটা আমরা ফেলে দিই। এই মাথাটা দিয়ে আমরা কিভাবে খুবই সুস্বাদুভাবে মজাদার করে পকোড়া বানাতে পারবো, সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, সাথেই থাকুন। এই রেসিপিটি বানানোর জন্য কি কি লাগছে দেখে নেওয়া যাক। এখানে 1 কেজি লইট্টা মাছের মাথা, এখানে 5টা কাঁচামরিচ কুচি, এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, এখানে 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে শুকনো উপকরণের মধ্যে আছে মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ জিরা গুঁড়া। এবার আমরা লইট্টা মাছের মাথাগুলো হালকা লবণ আর অল্প হলুদ দিয়ে প্রায় 3 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নেব। মিডিয়াম আছে মাছের মাথাগুলো আমি চুলায় বসিয়ে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। দর্শক, এখানে আমি 5 মিনিট পরে সিদ্ধ করা লইট্টা মাছের মাথাগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। এখন আমি এগুলা একটু ব্লেন্ড করে নেব। দর্শক, এখানে আমি আগে শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ কুচি, সাথে পেঁয়াজ। আগে এগুলো আমি একটু ভালোভাবে চামচের সাহায্যে মেখে নেব। ব্লেন্ড করার পরে একটু একটু কাটা থাকলে কোনো সমস্যা হবে না। এটা পকোড়ার মতো যখন ভাজবেন তখন খেতে আরো ভালো লাগবে। এখন আমি ময়দাটা দিয়ে দিব। ময়দাটা বাইন্ডিংটা ভালো করবে পকোড়ার। অল্প পরিমাণ সুজি দিলাম যাতে পকোড়াটা একদম ক্রিস্পি হয়, মুচমুচে হবে। আমি সেদ্ধ করার সময় হাফ চামচ লবণ দিয়ে দিয়েছিলাম। এখানে আমি আর হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো এক্সট্রা পানি দিই নাই। এবার আমি এটা একটু ভালোভাবে মেখে নিব। এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আপনাদের যার যেরকম পছন্দ এইভাবে করে ছোট ছোট করে আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি তেলে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজার হয় এই রেসিপিটি।
মাছের মাথা ফেলে না দিয়ে আপনারা এভাবে বানিয়ে ঘরে বাসায় খেতে পারেন, সবাই পছন্দ করবে। আমি এখানে একসাথে যতটা পকোড়া এখানে সংকুলন হয় সবগুলাই দিয়ে দিলাম। প্রায় এখানে 10-12টা পকোড়া হয়েছে। এগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে একদম মুচমুচু করে মাঝারি আছে ভেজে নিব। পকোড়াগুলো দুনো পাশে হয়ে গেছে মুচমুচে হয়ে। এবার আমি এগুলো একটা প্লেটে নামিয়ে নেব। দর্শক, তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার মুসমুসে লইট্টা মাছের মাথা দিয়ে পকোড়া রেসিপি। আমার রেসিপিটি আপনারা অবশ্যই করে ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।